বলছে অফিস কামাই টামাই করে আমি বেশ ভালোই একটা কাজ পেয়ে গেছি, বইয়ের সেবা করছি আর বাসন মেজে যাচ্ছি, রান্না বান্না করে যাচ্ছি। কাজটা ভালোই লাগছে, মন্দ লাগছে না। কারণ কি, যদি মাস গেলে এই কাজে মাইনে পেতাম তাহলে আর বেশ ভালোই হতো। আর কি কি করতে হবে কে জানে বাবা। উফ, বাবা, পিঠ ঠেপো, এই করো সেই করো, এতক্ষণ ধরে সব হয়ে গেছে। ডিনারে করে এলাম, সেটা হয়ে এবার এসে পিঠ টেপো, তার মধ্যিখানে বাসনগুলো ধুলাম। দেখো বাড়িতে বউ থাকলে কিরম বউকে সেবা করতে হয়। চলো এখন দৌড়ে আসি, হলো? পারবে না, সেটাও পারবে না মুখেই। দেখো, তরকারিটা বসিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে তরকারিটা না দেখাতে পারলো না বুয়া। আমাকে বলল তুমি ভয়েসটা দিয়ে দাও। আমি ভয়েসটা দিতে পারবো না, কারণ কি আজকে আমার না আর চলছে না। কারণ কি এই সময় তো তেল মশলা ছাড়া রান্না খেতে হয়, কারণ কি পেটের গন্ডগোলটা হচ্ছে, আমার বমি হয়ে যাচ্ছে। তো ওই জন্য বুয়া একদম তেল মশলা ছাড়া আমার তরকারিটা বসিয়েছে। এই তরকারিটা বসিয়ে এইদিকে বাসন ধুতে চলে এসছে বুয়া। কত বাসনও পড়েছে দেখো, বুয়া এনতা আর বাসন ধুয়ে যাচ্ছে আর গজগজ করছে। বলছে অফিস কামাই টামাই করে আমি বেশ ভালোই একটা কাজ পেয়ে গেছি, বইয়ের সেবা করছি আর বাসন মেজে যাচ্ছি, রান্না বান্না করে যাচ্ছি। কাজটা ভালোই লাগছে, মন্দ লাগছে না। কারণ কি, যদি মাস গেলে এই কাজে মাইনে পেতাম তাহলে আর বেশ ভালোই হতো। মাঝে মাঝে এসে কানের সামনে আমাকে এই কথাটা বলে যাচ্ছে। আমার হাসিও লাগছে, কিন্তু হাসতে পারছি না, কেন পেটে ব্যথা হচ্ছে। বমি করতে করতে পেটের চারদিকটা, গলাটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ব্যাস, বুয়া বলছে বাসনগুলো মেজে রেখে, এই জন্য তোমাদেরকে বলছে যে বাসনটা মেজে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টেবিলে। ব্যাস, এবার বুয়া বাসনগুলো মেজে জাস্ট রেখেছে কলের তলায়। এবার আবার ঢাকনা দিয়ে সরাচ্ছে। এবার ঢাকনা সরিয়ে বুয়া দেখছে তরকিটা সেদ্ধ হয়েছে কিনা। কেন বুয়া কাউকে তরকারি বানাতেই দিচ্ছে না, কারণ অন্য কেউ তরকারি বানালে নাকি তেল মশলা দিয়ে তরকারি বানাবে, সেই জন্য ও কাউকে বানাতে দিচ্ছে না, ও একদম নিজেই বানাচ্ছে। কারণ এই সময় অন্য কেউ বানালে একটুখানি ঝাল টাল দিয়ে দিতে পারে। তো সেই জন্য ও বলেছে আমিই বানাবো, একটুখানি গোলমরিচ টোলমরিচ দিয়ে নাকি বুয়া বানিয়েছে। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমিই বানাও। তো আমি আর কিছু বলছি না। ও যেইভাবে দেবে বাবা আমি সেইভাবেই খাবো। কেন, ও যখন আমাকে ঠিক করেছে যে ও সুস্থ করে তারপরে অফিস যাবে, আমিও ঠিকই আছি, চুপ করেই আছি। সুস্থ করেই যখন বলেছে অফিস যাবে, ও তরকিটা বললো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিল। এবার আবার কি করতে হবে? পিত্তা টিপে দিল, পিত্তা খুব ব্যথা করছে। বাহ, আহ, আহ, আস্তে আস্তে। দেখো আহ, আর কি কি করতে হবে কে জানে বাবা। উফ, ও বাবা, পিঠ ঠেপো, এই করো সেই করো, এতক্ষণ ধরে সব হয়ে গেছে। ডিনারে করে এলাম, সেটা হয়ে এবার এসে পিঠ টেপো, তার মধ্যিখানে বাসনগুলো ধুলাম। আর কি কি করবো কে ওই যে জানে রুটি বাবা। চলে এসছে, যাও রুটি নিয়ে চলে আসো। এবার যাই রুটিটা নিয়ে আসি। আসছি। বুঝতে পারছি বাড়ির লোকের সবার কষ্ট হচ্ছে, আমি বিছানায় পড়ে যাচ্ছি। কি করবো, আমি তো ইচ্ছে করে পড়িনি। আমার যেরকম শরীর খারাপ হবে আমি তো ভেবেছি। নিয়ে গেল গরম গরম রুটি। হুম, আছে বলে বেঁচে গেছি আমরা, বলো। সেই আর কি। কিন্তু মাথাটা টিপে দেবে। আমি বাঁচিনি, আমার তো কাজ চলছেই। রুটিটা তো তোমাকে করতে হলো না। হ্যাঁ, ওটাই বাকি আছে আর কি। বাসন মাজা ঘর পোছা সবই হচ্ছে, এবার এইটা বাকি আছে বুঝলে। রুটিটা করলে পুরো 16 কলা পূর্ণ হবে। মাথাটা টিপে দাও, না মাথাটা। হ্যাঁ, তারপরে যদি কেউ আমাকে পছন্দ করে বিয়ে করে নেয়। আবার বিয়ে করতে ইচ্ছে করছে। হ্যাঁ, মানে আমি তো মেয়ে ছেলে হয়ে গেছি না, বউ হয়ে যাব কারোর বাড়িতে। কোনো ছেলের যদি পছন্দ হয়, কোনো শাশুড়ির যদি পছন্দ হয়, দেখবে হাতে রান্না বান্না, ঘর গোছানো, বাসন মাজা সবই করতে পারে, এখনকারের মেয়ে হয়, তাই না? তাহলে মাথাটাই যেন তুলে বসতেই পারছি না, দপ দপ করছে। আজ 4 দিন 5 দিন হয়ে গেল না, 4-5 দিনের বেশি।
হ্যাঁ 5 দিন। দেখো 4-5 দিনের বেশি হয়ে বিছনায় পড়ে আছি, খালি ওয়া করছে, বমি হচ্ছে। তুমি ওই সামনে ডেচকিটা দিয়ে দিয়েছো, আমি এটা সুবিধা হয়েছে। সুবিধা না, ওটা বেশি তুমি ওয়াকটা তুলছো যতটা বমি হচ্ছে। না হচ্ছে তো, দেখো না। ওই যে মানে আমি উঠে যাওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। উঠে গিয়ে যে বমি করবো, যে সামনে এটা দিয়ে দিচ্ছে, একদিকে ভালো করেছো। আর কি কি করবো সামনে সামনে বলবে? আহ, আহ, ওরকম করে রেগে যাচ্ছে কেন? বলছি আর কিছু লাগলে সামনে সামনে দিয়ে দেবো। দেখো বাড়িতে বউ থাকলে কিরম বউকে সেবা করতে হয়। কেন তো কারো অন্য কারো হলে করতে, আমরা করি না? উহ, এবার হলো? আর করতে হবে না, এবার খেতে দিই। কিন্তু আমার না ইচ্ছে করছে না, খেলে তো আবার বমি হয়ে যাবে। নাও, আমি 5 মিনিট করি, তারপরে রেস্ট নিই, তারপরে। ঠিক আছে। দেখো হুম। চলো, হ্যাঁ, আমি যাচ্ছি, ওই ঘরে রেডি করছি, তুমি আস্তে আস্তে এসো। তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আমি বসে পড়ছি। ওরে, একটা চামচি নিয়ে এসে তরকারিটা তুলবে কি দিয়ে? আর কি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তো লাগবেই, বললামই তো। আমাকে একটা রুটি আগে দাও। হুম, একটা রুটি দাও। একটা রুটি খাবে আর কি বলো? কেন? একটা রুটি খেলে হবে? এত বড় চেহারা, কিন্তু কথা বলো বাবা। এত বড় চেহারা, একটা রুটি কি বলো? দেখছো তো এন্তার ওয়াক করছি, বমি করে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, বমিও করবে, খাবে, কোনোটাই ছাড়বে না। কষ্ট তো হচ্ছে আমারই। সেই আহ, একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হবে, খাবারটা চলো হজম এখন দৌড়ে আসি, হলো? পারবে না, সেটাও পারবে না মুখেই। হাঁটাচলা করে আসি, হাঁটাচলা করে আসি। দেখো কেমন হয়েছে খেতে না, দিও তরকারিটা। না, দিও না, দিও না। লঙ্কা নিলে নিয়ে নেবে, দেখো খেয়ে কেমন লাগবে। তোমার এত ভালো লাগবে না আমার হাতে, খেয়ে দেখো। একটু রস রস করলাম, যদি ভালো লাগে মুখে তোমার। ভালো হচ্ছে, ঝাল হচ্ছে। একটু ঝাল হয়েছে, খাও একটু ঝাল ঝাল। আমি করলাম যে একদম রান্না রান্না, সকালবেলা খাওয়াটাও হলো, খেতে পারছো না, একটুখানি দিলাম হালকা করে, দেখো। এই জন্য একটু রসও করেছি, যাতে রুটিটা খেতে পারো। এখানে রাখলাম, লাগলে নিও। তাহলে আমি আজকে ওই আলু ফুলকপি দিয়ে একটা আলু চচ্চড়ি টাইপের করেছিলাম, সঙ্গে একটু মটরশুঁটি দিয়েছি। ও তো কিছুই করতে পারছে না, তাই আমি ওকে রান্না করলাম খাওয়ানোর জন্যে। আর রুটিটা আমি বাইরে থেকে আনিয়ে নিয়েছি। তো যাই হোক, এইভাবে আজকের দিনটাও একদিন একদিন করে কেটে গেল। তো আমার তো ভালোই লাগছে, অফিস টফিস ছুটি করে বসে ওকে খাওয়ানোর জন্য এই সারা বাড়িতে কাজ কর্ম সব কিছু করছি সারাদিন ধরে। ওরকম বলছো কেন? তো যাই হোক, আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগছে সেটা বলো। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। নমস্কার।